কথা বললাম আমাদের প্রতিনিধি খালেদ হোসেনের সঙ্গে। বারামুলাতে আর কোনো জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তার খোঁজে ইতিমধ্যেই চিরুনি তল্লাশি শুরু হয়েছে। গতকাল রাত 10:30টায় সেনা ক্যাম্প ও বিএসএফ চৌকিতে হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে এক বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে, গুরুতর আহত এক জওয়ান। সেনা কর্মীদের জবাবি হামলায় 2 জঙ্গির মৃত্যু হয়েছে। তারপর রাতভর জঙ্গিদের খোঁজে তল্লাশি চালায় সেনা। ভোর হতেই জোরদার করা হয়েছে তল্লাশি। আশপাশের এলাকাতে কোনো বাড়িতে জঙ্গিরা লুকিয়ে রয়েছে কিনা তারও খোঁজ চলছে। সেনাবাহিনীর অনুমান রাতের অন্ধকারে ঝিলাম নদী পেরিয়ে ঢোকে জঙ্গিরা। 2 দলে ভাগ হয়ে হামলা চালায়। বিএসএফ চৌকিতে গুলিবৃষ্টি করে একটি দল, অন্য দলটি নিশানা করে সেনা ঘাঁটিকে। প্রথমে গ্রেনেড ছুড়ে জওয়ানদের বিভ্রান্ত করতে চায় জঙ্গিরা, তারপর শুরু করে গুলিবৃষ্টি, যদিও তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন মেজর জেনারেল অরুণ রায়, আরো কথা বলবো তার সঙ্গে। জেনারেল রায়, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আবারও আমরা দেখলাম উড়ির পর এবারে বারামুলা সার্জিক্যাল স্ট্রাইকের পরে এই হামলাটা, আপনি ঠিক কিভাবে দেখছেন সিচুয়েশনটা? দেখুন, আমি এখন আইজল থেকে বলছি, জানি না কানেকশনটা কেটে যাবে কিনা মধ্যেখানে, আইজল মিজোরাম থেকে। আপনারা এটাকে রিটালিয়েশন ভেবে মনে করবেন না। এটা মানে নর্মাল যে একটা জিনিস হতে থাকে কাশ্মীরে, হচ্ছে অনেকদিন ধরে, সেটাই। কিন্তু হ্যাঁ, কেন কি এটা আমাদের ইয়ের পরে হয়েছে, তো রিটালিয়েশনের একটা হয়তো এলিমেন্ট হতে পারে, আর তোরা ওটার ক্রেডিট নিতে পারে যে আমরাও করেছি কিছু। বাট এটা জঙ্গিদের করা, এটা পাকিস্তানি আর্মিদের করা নয়। আচ্ছা, তো এরপরে ধরুন সার্জিক্যাল স্ট্রাইকের পর তো এই ঘটনাটা ঘটলো, এরপর কি আর সার্জিক্যাল স্ট্রাইকের কোনো জায়গা রয়েছে? কারণ অলরেডি যেটা আমরা এর আগে জানতে পেরেছি যে ওরা ওদের ঘাঁটিগুলোকে সরিয়ে নিয়ে গেছে। মানে এরপর ভারতের তরফ থেকে যদি কোনো স্টেপ নেওয়া হয়, সেটা তাহলে ঠিক কি হতে পারে? আপনার ঠিক কি মনে হয়? এটা দেখা যাক কি হয়। আমার মনে হয় না যে এটা কিছু বেশি হতে পারবে। তবে এখন কাশ্মীরের মধ্যে মানে অ্যান্টি টেররিস্ট মুভমেন্ট আমরা একটু বেশি করে আমাদের আর্মিকে করতে হবে, টু ক্লিন আপ জেএনকে ইটসেলফ অফ টেররিস্ট। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা কথা বললাম মেজর জেনারেল অরুণ রায়ের সঙ্গে।